আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মত বিনিময় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের আগে একটি লিস্ট তৈরি করে দিয়ে গেছিলেন, একটা বড় চার্ট, একটা বড় নামের তালিকা তৈরি করে দিয়ে গেছিলেন যে মক্কার মানুষ, ওই মক্কার ওই মানুষগুলো মুনাফিক, ওই মানুষগুলো কাফের, ওই মানুষগুলো কুফরি ইহুদি, এই নামের তালিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগে লিখে দিয়ে গেছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন জানতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক ইহুদি কাফেরদের তালিকা করে গিয়েছে, সেই তালিকার খাতাটা কার কাছে রয়েছে, কার কাছে রয়েছে, এই খোঁজটা ওমর লাগিয়ে দিলেন। খোঁজ করতে করতে গিয়ে দেখেন তার প্রিয় বন্ধু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামের লিস্টটা দিয়ে গেছে। ওই নামের লিস্টের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই হুযায়ফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগে আপনাকে একটা কাগজের লিস্ট দিয়ে গেছে, একটা নামের লিস্ট দিয়ে গেছে যে মক্কার ওই ওই মানুষগুলো কাফের, ওই ওই মানুষগুলো ইহুদি। দেখেন তো হুযায়ফা ভাই, ওর ভেতরে আমি ওমরের নাম আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, কি বলেন আপনি, আপনার নাম মুনাফিকের খাতায় থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা, আমি নবীজির মুখে শুনেছি দুনিয়াতে নবী ছাড়া, রাসূল ছাড়া কারো ঈমান নিরাপদ নাই, কারো তাকওয়া নিরাপদ নয়। আমি যদি এখন বেঈমানহীন অবস্থায় মারা যাই, বেতাকওয়াহীন অবস্থায় মারা যাই, আমার আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলার দরবারে কোনো প্রশ্নের জবাব নাই। আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর, দুনিয়াতে তুমি খলিফার আসনে থাকা পর্যন্ত ওই বান্দাগুলো তোমার খলিফা চলাকালীন না খেয়ে মরে গেছে, না খেয়ে বেঁচে রয়েছিল, তুমি তো খোঁজ নাও নাই ওমর। এখন ওরা আমাকে তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, এখন বলো আমি তোমার কি বিচার করব। এইটা যদি আমাকে আল্লাহ তাআলা করে দেয়, আমি আল্লাহ, আমি ওমরের বাঁচার উপায় নাই। এই ভয় করে আমি তোমার কাছে এসেছি হুযায়ফা ভাই, তুমি একটু বলে দাও না ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা। হুযায়ফা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ওমর তো ছাড়ে না। হুযায়ফা বলতে চাই না। গভীর রজনীতে একদিন হুযায়ফার কাছে এসে ওমর হাত জোড় করে, পায়ে ধরে, হাতে ধরে বলে, ভাই আপনি একটু বলে দেন না কেন ভাই, আমার লিস্টের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা। যদি থাকে, আমি ওমর এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তাওবা করে ফিরে আসতে পারো। ওমর বলছে এখনো সময় আছে, আমি তাওবা করে ফিরে আসতে পারবো। আর আমার আপনার জীবনের গুনাহগুলো কত, আমি আপনার প্রতিটা ধাপে ধাপে গুনাহ করি। আমার আপনার ভেতরে, অন্তরের ভেতরে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার যে ভয়টা, আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দার ভেতরে থাকে, ওই বান্দা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরের ভেতরে আল্লাহ তাআলার ভয় ছিল, ওমরের অন্তরের ভেতরে আল্লাহ তাআলার ভয় ছিল। এই কারণে তাদের দিয়ে কিন্তু শয়তান খারাপ কাজ করাতে পারে নাই। দুনিয়াতে এখনো দেখেন যাদের অন্তরের ভেতরে আল্লাহ তাআলার ভয়টা আছে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে, তাদেরকে দিয়ে মানুষ কিন্তু খারাপ কাজ করাইতে পারে না, শিরক করাইতে পারে না, বিদআতি করাইতে পারে না। আজ আমার আপনার অন্তরের ভেতরে তাকওয়া নাই বলে আমাকে আপনাকে দিয়ে মুনাফিক করাইতেছে, আমাকে আপনাকে দিয়ে শিরকের কাজ করাইতেছে, আমাকে আপনাকে দিয়ে বিদআতির কাজ করাইতেছে, আমাকে আপনাকে দিয়ে সকল কিছু কাজ করাইতেছে। এই জন্য আমার আপনার অন্তরের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আমি আপনার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমার আপনার অন্তরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষের অন্তরটা হলো একটা স্বচ্ছ গাছের মতো। হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে,
দুনিয়ার মানুষের অন্তরটা হলো একটা স্বচ্ছ কাচের মতন। দুনিয়ার মানুষ যখন একটি গুনাহ করে ফেলে, ওই স্বচ্ছ কাচের অন্তরটার ভেতরে একটা গুনাহের দাগ, কালো দাগ পড়ে যায়। যখন বান্দা বারবার গুনাহ করে ফেলে, বারবার গুনাহ করে, ওই বান্দার অন্তরটার স্বচ্ছ কাচটা কালো কাচে পরিণত হয়ে যায়, অন্তরটা মরে যায়। বান্দা যখন আবার ওই কালো অন্তরটাকে স্বচ্ছ করতে চায়, আমি আল্লাহ তাআলার কাছে যেন তাওবা করে, এইজন্য আল্লাহ তাআলা সূরাতুল 28 নম্বর পারার লাস্টের কথায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোন বান্দা তার অন্তরটাকে, তার গুনাহ মুক্ত করতে চায় অন্তরটাকে, তাহলে সে যেন তাওবাতান নাসুহা, তাওবার মতন তাওবা করে, তাওবায়ে নাসুহার মতন তাওবা করে, খালেস দিলে তাওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরের গুনাহগুলো maaf করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার লাস্টের পৃষ্ঠার দিকে পাবেন, যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যারা গুনাহ করেছে, গুনাহ মুক্ত নিজের জীবনটাকে যায়, তারা যেন আমি আল্লাহর কাছে তাওবা করে। তাওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার আপনার অন্তরে তাওবার দরকার আছে না? তাওবার দরকার আছে। তাওবা ছাড়া কেউ পার পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, সেই নবী কিন্তু সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে। হাদিসের প্রমাণ বুখারী শরীফের 10 নম্বর খণ্ডের ভিতরে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গভীর রাতে শুয়ে থাকি, আমার প্রিয়তম স্বামী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে নামাজ শেষ করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে দুটি হাত তুলে চায়, আল্লাহ তাআলা দুনিয়াতে চলতে গিয়ে যদি আমি নবী কোনো গুনাহ করে ফেলি, যদি কোনো খারাপ কাজ করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে যায়, আল্লাহ তাআলা গো এই গুনাহের জন্য যদি কিয়ামতের দিন তুমি আল্লাহ আমাকে প্রশ্ন করো, আমার উত্তরে দেওয়ার জবাব নাই। সুতরাং আমি দুনিয়াতে বেঁচে থাকতেই তোমার কাছে তাওবা করতেছি, ও আল্লাহ তাআলা আমার তাওবাটাকে তুমি কবুল করে নাও। একবার ভেবে দেখেন তো বন্ধু, একবার ভেবে দেখেন মানুষ যে নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সেই নবী যদি তাওবা করতে পারে, তাহলে আমরা দুনিয়ার মানুষ কেন তাওবা করতে পারবো না? তাওবা হলো আল্লাহ তাআলার কাছে বন্ধুত্ব হয়ে যাওয়া। আমি যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহ তাআলা আমার সাথে বন্ধুত্ব করে নেবেন, আল্লাহ তাআলার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা তাই নেবেন। আমার অন্তরটা যদি গুনাহ মুক্ত থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকেও খুব প্রিয়, বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকেও বেশি ভালোবাসে যার অন্তরটা গুনাহ মুক্ত থাকে। একবার ভেবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগেও গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সবে মেরাজে রাত্রিতে আল্লাহ তাআলা হুকুমান যে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন নবীজিকে যখন আরশ আযমে নিয়ে যাবেন, তার আগে মসজিদুল আকসা, মসজিদুল হারামে নিয়ে গিয়ে তার অন্তরটাকে, তাকে অজ্ঞান করার পর তার অন্তরটাকে বের করে, হৃদপিণ্ডটাকে বের করে পবিত্র জমজমের কূপে পানি দিয়ে ধুইয়ে আবার সেই অন্তরটা বসিয়ে দিয়েছেন। এই সেই নবী যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে, আমি এখন তাওবা করতে পারবো না? আসতেছে একটা মাস, তাওবা করারই মাস, গুনাহমুক্ত, গুনাহগুলো ঝরিয়ে নেওয়ারই মাস। গুনাহমুক্ত যদি জীবন আমার আপনার জীবন করে তুলতে পারি, দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলছেন, রমজান মাসে দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রোজা থাকো, সব কিছু থাকার পর দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নম্বর হলো যে শিরকি কাজ করে, তাকে তো কোনোদিনই মাফ করবেন না। দুই নম্বর হলো যে নারীদের ন্যায় পোশাক সাজগোজ করে এবং অন্যের বিরুদ্ধে হিংসা পোষণ করে এবং অন্যের বিরুদ্ধে কথা কাটাকাটি করে। এই দুই প্রকার মানুষ। লাস্টের পয়েন্টটা আমি বলি যে মানুষ নারীদের ন্যায় সাজগোজ করে, পুরুষ মানুষ কিন্তু নারীদের ন্যায় সাজগোজ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদি কোনো পুরুষ নারীদের ন্যায় সাজগোজ করে তাকে জাহান্নামী বলে ঘোষিত করেছেন। খবরদার নারীদের সাজগোজ করা যাবে না, যেমন যে কানে দুল, হাতে বালা, এগুলো পরা যাবে না, এগুলো নারীদের সাজ, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। আর নারীদেরকেও পুরুষের সাজ থেকে নিষেধ করেছেন।
নারীদের যে পোশাক দিয়েছেন সেই পোশাকে নারীরা সুন্দর, পুরুষদের যে পোশাক দিয়েছেন সেই পোশাকে পুরুষের সুন্দর। পুরুষদের জন্য ফরজ হলো নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত কাপড় পরা, এইটা হলো পুরুষদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত নাভির উপরে এবং টাকনুর উপরে কাপড় পরেছেন, আমরা পরবো। তো আরেকটা হলো যে এই রমজান মাসে ক্ষমা পাবে না সেই বান্দা হলো যে অন্যের বিরুদ্ধে হিংসা পোষণ করে, অন্যকে দেখে হিংসা করে, অন্তরটাকে হিংসা দিয়ে পড়িয়ে রাখে। এমন মানুষ আসে না? হিংসা মুক্ত মানুষ নাই, হিংসা যুক্ত মানুষ আরো বেশি আছে। অনেক মানুষ আছে যে মনের মধ্যে আপনার বিরুদ্ধে হিংসা রয়েছে, আমি আপনাকে হিংসা করি। সেই হিংসা বাড়িতেও হয়, মসজিদে আসলেও হয়, কিন্তু বাড়িতে কিছু বলতে পারে না, মসজিদে আসলে সেই হিংসাটা আরো বেশি হয়ে যায়, ঠিক না? মসজিদে আসলে সেই বিষয়টা আরো বেশি হয়। মসজিদ হলো আল্লাহ তাআলার ইবাদত করার ঘর। এইখানে এসে কোনো পারিবারিক বলেন, সামাজিক বলেন, কোনো কিছু দুনিয়াবি কোনো কথা তুলবেন না। যদি কথা তুললে ইসলামী আখিরাত মুখী কথা তোলেন, কোরআন হাদিস থেকে বলেন। এখানে এই জায়গাটা হলো আল্লাহ তাআলার রহমতের জায়গা। আল্লাহ নবী বলেছেন যে যেখানে কোরআন হাদিসের কথা হয় সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে এসে যদি আপনি দুনিয়াবি কাজকর্ম করেন, দুনিয়াবি সম্পর্কে যদি এখানে গন্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করেন, এইটা কিন্তু মুসলমানদের মানায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসে মাপ পাবে না যে রমজান মাস আসার পরও হিংসা থেকে মুক্ত না থাকতে পারে। আমার আপনাদের হিংসা থেকে মুক্ত রাখা লাগবে না, হিংসা থেকে মুক্ত রাখা লাগবে। একটা উদাহরণ দিই, আপনার ধরেন লাখ টাকা আছে, 10 কোটি টাকা রয়েছে, আমার ধরেন 10 লাখ টাকা রয়েছে। এখন যদি আমি আপনাকে দেখে হিংসা করে বলি যে ওর 10 কোটি টাকা, আমার 10 কোটি টাকা, এখন ওর চেয়ে বেশি আমার টাকা হইতো, ওর টাকাগুলো যদি আমি মেরে দিতে পারতাম তাহলে ভালো হতো, ঠিক না? এরকম মনে থাকলে এইটা মনে করা যাবে না। তার জন্য দোয়া করেন, তার 10 কোটি আছে, 20 কোটি হোক, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার 10 কোটি আছে, আরো 10 কোটি তাকে বাড়ায় দাও। আল্লাহ রাসূল বলেছেন যে অন্যের জন্য দোয়া করে 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যে হাদিসে বর্ণিত মুসলিম শরীফের 3 নাম্বার মধ্যখানে আছে যে যে বান্দা অন্য কারোর জন্য দোয়া করে, সফলতা দেখে সফলতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে। একটা বার ভেবে দেখেন তো, 70,000 ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার পাখা 600 ডানা ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ঝাপটা মারলে লক্ষকে লক্ষ শত শত মাইল উপরে আকাশের দিকে চলে যাইতো। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ বলেন কি চাও জিবরাইল? আল্লাহ তাআলার কাছে বলেন কি চাও জিবরাইল? আল্লাহ জিবরাইলকে বলছে আল্লাহ আমি আপনার ছোট্ট একটা জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না। জিবরাইল বলছে কেন দেখতে পারবো না বা যাইতে পারবো না? বলছে তুমি যাইতে পারবে না, তোমার দ্বারা সম্ভব না। আর জিবরাইল যখন ছাড়ে না তখন আল্লাহ তাআলা বলছে যাও তুমি এই ছোট জান্নাতটা তুমি দেখে আসো। হাদিসে বর্ণিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা দিয়ে পাখা বাড়ি সাপটাইতে দীর্ঘ 50 বছর সে উড়ছে। উড়ার পর জান্নাতে শুধু একটা ছোট্ট খাম্বা দেখতে পেয়েছে, এরপর ছোট জান্নাত দেখতে পাইনি। ভেবে দেখেছেন কত? 50,000-এর বেশি 600 পাকা দিয়ে ঝাপটাইছে। একবার বাড়ি দিলে সে লক্ষকে লক্ষ মাইল উপরে উঠতে পারতো। সে জিবরাইল শুধু জান্নাতের একটি খাম্বা মাত্র, তা 50,000 বছর ওড়ার পরে একটা খাম্বা দেখতে পেয়েছে, কিন্তু জান্নাতের ঠিকানা দেখতে পাই না। আর যে বান্দা রমজান মাসে নিয়াত করে রোজা রেখে প্রথম সেজদা আল্লাহ তাআলার কাছে দেয়, আল্লাহ তাআলার রাসূল বলেন ওই বান্দা সেজদা দিতে দেরি আল্লাহ তাআলার আরশে আজিম, আল্লাহ তাআলার কদমে পৌঁছাতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি মাটিতে সেজদা দিতে দেরি আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে দেরি হবে না। এত পার্থক্য করে রেখেছেন। তো সম্মানিত হাজির, সামনে যেহেতু রমাদান মাস, আমার আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আমাকে আপনাকে অহিংসা থেকে, বিবাদ থেকে, মারামারি থেকে, ফেসাদ থেকে দূরে থাকতে হবে। যেহেতু এই মাসটা চলে গেলে আমরা আর ঘুরে পাবো না সেটা ঠিক নাই। আমি কিছুক্ষণ আগে বললাম যে গত 2 দিন আগে একজন মানুষ মারা গেল, সে আর রমাদান কিন্তু পাইল না, রমাদানও পাইল না, সে জুমার দিনও পাইল না। কত হতভাগা। আমি আপনার জুমার দিনও পাইছি, আল্লাহ হারাইতে বাঁচাটাকে সামনে রমাদানও পাবো। এই জন্য আমার আপনার অন্তরটাকে একটু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলার ভয়টা যেন আমরা আপনার ভিতরে রাখি, দুনিয়াতেও আমি আপনি সকলকে আখিরাতে সুখী করব। কিন্তু আল্লাহ তাআলা
দুনিয়াতে অনেক প্রকার মানুষ রয়েছে, কিছু মানুষ আল্লাহ দিকে ফিরে আসে, কিছু মানুষ আসে না। তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাকে দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু আখিরাত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরের ভিতরে যাও ততক্ষণ পর্যন্ত তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। এর তাফসীরে হাদিসবিদরা বলেছেন যে দুনিয়ার মানুষকে যদি একটা বড় মাঠ সমান ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, এরপর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি স্বর্ণ পেয়ে, তোমার কি টাকা পয়সা পেয়ে, ধন দৌলত পেয়ে তুমি খুশি? ওই বান্দা বলবে আল্লাহ আরেকটা মাঠ যদি আমি পাইতাম আমি আরো খুশি হইতাম। ওর বরং বোঝা যায় বান্দাকে আল্লাহ যত দেবে বান্দার চাহিদা তত বাড়বে। আর যখন কবর বান্দার পেটের ভিতরে যাবে তখন আর বান্দার চাহিদা থাকবে না, কারণ ওইটা তো শেষ ঠিকানা। কবরের মাটি পেটে গেলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ভিতরে যতক্ষণ না যাবে তোমাদের চাহিদা শেষ থাকবে না। আমাদের চাহিদা থাকতে হবে আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য চাহিদা থাকতে হবে যে আমি সামনে রমজান আসছে, রমজান আমি রোজা রাখবই যেভাবে হোক। এই চাহিদা আমার আপনার মধ্যে থাকতে হবে, ঠিক না? এই চাহিদা আমি আপনার আমার অন্তরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন, এই এমন একটা বাণী যে বাণীর ভেতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, এবং এই বাণীটা মুত্তাকিন বান্দাদের অন্তর পরিবর্তনকারী বাণী। এটা আল্লাহ তাআলা লাইলাতুল বরাত অর্থাৎ রমজানের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থাকা অবস্থায় নাযিল করেছিলেন সেই কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের থেকে আমি সূরাতুল বাকারার একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর বাংলা অর্থ হচ্ছে যারা ঈমান এনেছো তোমরা শুনে নাও, এবং যারা ঈমান আনোনি তারাও শুনে নাও যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। এর বাংলা অর্থ এটা যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াটা দেখার জন্য। এই জন্য যেহেতু আমার আপনার সামনে রমজান মাস এসেই গেছে, আমার আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে তাকওয়া আছে কিনা এইটা দেখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা থেকে মুক্ত করে, বিবাদ থেকে, মারামারি ফাসাদ থেকে, গন্ডগোল থেকে মুক্ত করে একটা স্বচ্ছ গাছের মতন অন্তরটাকে নিয়ে যেন আল্লাহ তাআলার সামনে মাহে রমাদান মাসে প্রবেশ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। এবং রমজান মাসে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা রোজা আমাদেরকে সঠিকভাবে এবং সহিহভাবে যেন দেখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।